যে বিএনপির মনোনীত একজন প্রার্থীর উপরে হামলা হয়েছে, স্বরাষ্ট্র উপদেষ্টা কিছুদিন আগে বলেছেন যে আইন শৃঙ্খলা বিবেচনায় তিনি বলেছেন যে নির্বাচন নিয়ে সংশয় আছে। সংশয় কি কেটেছে? আইন শৃঙ্খলা রক্ষায় আসলে সরকারের প্রস্তুতি কতটা হলো? দেখুন, আপনি মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার যে বক্তব্যকে বারবার কোট করছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা বলছে সংশয় আছে। আপনি যদি পুরো বক্তব্যটার আলোকে বলতেন তাহলে আমার ধারণা মেসেজটা এভাবে আসতো না। আপনি সম্ভবত গত মাসের মাঝামাঝি সময়ে স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশের প্রশিক্ষণ বিষয়ক একটি কর্মসূচিতে শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলছিলেন, সাংবাদিকরা জিজ্ঞেস করেছেন নির্বাচন নিয়ে কোনো সংশয় আছে কিনা। তো বলে যে সংশয় তো অতীতে ছিল না, এখন আছে বলেই তো এই প্রশিক্ষণের আমাদের প্রয়োজন হচ্ছে, সেই ব্যবস্থা তো নেওয়া হচ্ছে। সো এটা মিন করে কিনা যে নির্বাচন নিয়ে সংশয় আছে বলছেন, এটা আমি কনফিউজড। আর আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। সেকেন্ড পার্ট হচ্ছে যে কি বলেছেন, আইন শৃঙ্খলা রক্ষায় আসলে সরকারের প্রস্তুতি কতটা? আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের প্রস্তুতি, হামলার ঘটনা দেখেছি। আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের প্রস্তুতি, পাশাপাশি বিএনপির একজন প্রার্থীর উপরে হামলা, সেটা নিয়ে তো দেখুন, আপনি এটা বললে কিভাবে নিবেন যে বিএনপি তাদের প্রার্থী তালিকা ঘোষণার পর পরিস্থিতি যে এরকম হতে পারে বলে মানুষ ধারণা করেছিল, তার তুলনায় কিছুই হয়নি। কিন্তু আমরা তো কোনোভাবেই একটি প্রাণহানিও অ্যালাউ করতে পারি না। সে জায়গায় একটি রাজনৈতিক সমাবেশের মধ্যে, মিছিলের মধ্যে একটা ঘটনা ঘটেছে, সেটা তদন্তের আলোকে ব্যবস্থা নেওয়া যাবে যে কে দায়ী, কি বিষয় আসে। সুতরাং ওই একটি পার্টিকুলার ঘটনা দিয়ে টোটাল সারা দেশে নির্বাচনী ব্যবস্থা ভেঙে পড়েছে বা আইন শৃঙ্খলা পরিস্থিতি নির্বাচন উপযোগী নেই, এরকম কোনো কনক্লুশনে পৌঁছানোর কোনো উপায় নেই। আমরা এখন পর্যন্ত পরিস্থিতি ভালোই দেখতে পাচ্ছি।